বিভাগ বাংলা। তো ওনারা একটু বেশি উচ্ছৃঙ্খলা করতেছে মনে হয়। ওনারা তো গদি মিডিয়া বলে না আপনাদের এটাকে, সরকারি চ্যানেলকে গদি মিডিয়া বলে। তো আপনারা এই ওদিনকে দেখলাম তারেক ভাইকে ভিডিও কল দিলেন, ভিডিওতে কথা বলতেছেন। আজকে দেখতেছি যে চট্টগ্রামের বাংলাদেশের আবার আরেক সমন্বয়ককে আপনারা ভিডিওতে কথা বলতেছেন। ওই যে মায়ানমারের ব্যাপারটা বললেন আর বাংলাদেশের বিষয়টা বললেন যে ডক্টর ইউনূস কীভাবে আসলো। তো এই মায়ানমারের সাথে বাংলাদেশের তুলনা যে একসাথে করেন, আপনি যে সওয়াল করতেছেন, আপনি জানতেছেন আপনি কোন জায়গায় দাঁড়ায় বা কি প্রশ্ন করতেছেন, এটা প্রশ্নটার উত্তর আপনি জানেন? আপনি যে একজনকে প্রশ্ন করতেছেন ওকে উত্তর দেওয়ার সুযোগটা দিতে হবে। আর প্রশ্নটাও এমন হওয়া লাগবে যে আপনি আসলে প্রশ্নটা কোন জায়গা থেকে দাঁড়িয়ে করছেন। আমি জানি আপনি ভারতের থেকে দাঁড়াই বলছেন, কেন আপনি তো গুজব মিডিয়া, আপনারা গুজব ছাড়া কিছু পারেন না, সেজন্য বলতেছি। ওই যে বললেন যে মায়ানমার, তো ওই মায়ানমারের বিষয়টা হইল যে ওই যে আমাদের বাংলাদেশের 5 তারিখের যেটা গণ অভ্যুত্থান হয়েছে, ওইটা তো আপনার সাধারণ নাগরিক, স্টুডেন্ট, ছাত্র, বিভিন্ন দলের মত বিনিময়, সারা দেশের জনগণ একসাথে হয়ে একত্রিত হয়ে নামছে। যেহেতু ওরা ভোটের অধিকার ফিরে পাইতেছে না, ভোট দিতে পারতেছে না, বৈষম্য আছে, বৈষম্য দূর করার জন্য কোটা আন্দোলন আছে, এসব বিষয় নিয়ে দেশের মানুষ হইতে জড়া হয়ে, ওইটা একদিনে না আন্দোলন ছিল না, ওইটা অনেক লম্বা ইতিহাস। তো ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে সকল শ্রেণীর মানুষ ওই আন্দোলনে ঝাঁপাই পড়ছে। ওইটা একটা অতি বিপ্লব হিসাবে আল্লাহর রহমতে এটা জয় করছে। জয় করা আর মায়ানমারের বিদ্রোহ গোষ্ঠীর সাথে আর বাংলাদেশের সাধারণ জনগণের আন্দোলনের সাথে দুটোটা আপনার একচোখে কীভাবে দেখলেন? আপনি যে বললেন যে মায়ানমারের প্রধানমন্ত্রী ওইটা নির্বাচনের পরে একটা আলাপ হবে, আমাদের বাংলাদেশের একজন প্রতিনিধি গেছে এখানে। তো উনি যে প্রশ্নটা করলো, তাহলে উনি কিভাবে আসলো এই সরকার, ডক্টর ইউনূস? দেখেন ভাই, আপনারা এরকম কিছু প্রশ্ন করেন যে প্রশ্নটার উত্তর আপনার কাছে নেই, আর আপনি চোখে তো ভাই শরম নেই। আপনি প্রশ্নটা কোন জায়গায় করলেন বলেন? প্রশ্নটা আপনি কোন জায়গায় করলেন? আপনি যদি প্রশ্নটা এইভাবে করতেন যে আমরা মিথ্যা কথা বলি তোমাদের ব্যাপারে, আমাদেরকে মিথ্যা বলার জন্য একটু সহযোগিতা করো, তাইলে না হয়তো বা আমরা একটু চিন্তা করে দেখতাম তোমাকে কিভাবে সহযোগিতা করা যায়, রিপাবলিক বাংলাকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, ভারতকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, এটা আমরা একটা বিবেচনা করে দেখতাম। তুমি উল্টাপাল্টা প্রশ্ন করো যে, তো শুধু তোমাদের ভারতে দেখে এই তোমরা যে এই গুজব মিডিয়া এই যে প্রচারগুলো করতেছো, অল বিশ্বে দেখতেছে না? বাংলাদেশেরটা হয়েছে তো গণ অভ্যুত্থান, সাধারণ জনগণ, আমজনতার, বুঝো না, নিরীহ মানুষ, ছাত্র, শ্রমিক, অল শ্রেণীর মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করছে, তার ভিতরে বিপ্লব ঘটাইছে, বুঝেন না? তো ওইটা তো এরা যদি আন্দোলন করে গণবিপ্লব করে ওনারা আসতো, তাহলে ওনারা একটা অন্তর্বর্তী সরকার একজন বসাইতো। তো আমাদের গণ অভ্যুত্থানের মধ্যে আমরা স্বৈরাচারী সরকারকে ছেলেমেয়েরা নামাই ফেলছে। তো আমাদের দেশ চালানোর জন্য একজন মানুষ লাগবে, অভিজ্ঞতাওয়ালা মানুষ, যে নাকি দেশ চালাইতে পারে। তো ওরকম মানুষ একটা আমরা দল মত বিনিময় হইয়া এদেশের নাগরিক হইয়া ওনাকে আমরা দাওয়াত দিয়ে আনি, ওনাকে ওইখানে বসানো হয়েছে। তাহলে এটাতে দল মত বিনিময় আছে, দেশের জনগণেরও মতামত আছে, ওনাকে বাইরের রাষ্ট্রের থেকে আনি আমরা এখানে বসাইছি। যেহেতু বয়স্ক শ্রেণীর লোক, উনি একজন সম্মানী ব্যক্তি, পড়ালেখা আছে, শিক্ষিত, অর্থনীতিবিদ, আমার করুণ দেশের অবস্থায় আমার দেশের হাল তো একজন ধরতে হবে। তো ডক্টর ইউনূস সাহেব উনি আমাদের জন্য, আশা করি আমাদের জন্য
উনি দয়া দেখাইছে, মায়া দেখাইছে, এবং কি উনি আমাদের জন্য শেষকালে যা করে যাইতে পারতেছে আমরা ওনার জন্য দোয়া করি। উনি আমাদের ক্ষতি করতে আসে নাই, উনি আমাদের বালা করতে আসছে। যাই হোক, উনি তো একটা নির্বাচন দিবে, উনি তো এমন না যে উনি বসে থাকবে এখানে, উনি তো বলছে উনি একটা নির্বাচন দিবে। অর্থাৎ বৈষম্য আছে, বৈষম্য এটা দূর করে দেশকে যেতটুকু পারে অতটুকু সংস্কার করে উনি একটা নির্বাচন দিবে বলছে। তো উনি আমাদের বাংলাদেশের যে প্রতিনিধি মায়ানমারকে বলল যে তোমরা একটা নির্বাচনের পরে এটা একটা সিদ্ধান্ত করো, তো উনি কথাটা খারাপ কি বলল? ওইটা তো গণ অভ্যুত্থান হয় নাই, অল শ্রেণীর মানুষ রাস্তায় নামে নাই, আন্দোলন হয় নাই। ওইটা তো হয়েছে যে বিদ্রোহ গোষ্ঠীর সাথে এদের সাথে মত বিনিময়, গোলাগুলি হচ্ছে, প্রশাসন বিপক্ষে আছে। আমাদের তো প্রশাসনের সাথে সাধারণ জনগণ যুদ্ধ করেছে, অর্থাৎ সরকারের সাথে দেশের জনগণের সাথে যুদ্ধ করে এই আন্দোলন উদ্বোধনের মাধ্যমে বিপ্লব ঘটাইছে। তো এটা দুপকার না? আপনি কি এটা বুঝেন না? আপনারা তো শিক্ষিত, আমরা তো মূর্খ। এখন আপনাদেরকে যদি এত কথা আমাদের থেকে ভাঙ্গি বলতে হয় কিভাবে? সারা জীবন দূরছেন পাকিস্তান করে, এখন বাংলাদেশ আপনাদের থেকে কিছু আনে না, আপনাদের ওইখানে টুরিস্ট যায় না, রুগী পাচ্ছেন না, তারপরে ব্যবসা বাণিজ্য আগের মতো করতেছে না। আপনারা সারা জীবন বাংলাদেশকে শোষণ করছেন, এখন শোষণ করতে পারতেছেন না, সেই জন্য আপনাদের থেকে সহ্য হচ্ছে না, নাইলে তা আর এর চেয়ে বেশি কিছু না। তো এটা বলেন না আমরা আগে বাংলাদেশকে শুষে খাইছি, এখন তোমরা আমাদেরকে শুষে খাইতে দিতেছো না, এখন আমরা খাইতে পাইতেছি না, তোমরা এগুলা করো না। তো এটা কথার বিনিময়ে আসো, কূটনীতির বিনিময়ে আসো। তোমার পুরানা কূটনীতি এগুলো ভুলে যাও, নতুন করে কূটনীতি করো, সমঝোতা করো। ওই তোমরা বড়গিরি দেখাও, দে বড়গিরি এগুলা সারে দাও, সবাইকে সমান সমান বাজো। তুমিও মানুষ, আমিও মানুষ, তোমরা বাংলাদেশের জনগণকেও মানুষ মনে করো, বুঝছো? তোমরা মনে করিও না তোমরা বড় মানুষ, মানুষের জন্য। কি কিছু কথা বুঝাইতে পারি না মনে? কথা হইলো যে মানুষ মানুষের জন্য। তুমি তো আমাদেরকে মানুষের চোখেই দেখো না, তো তোমাকে আমরা কিভাবে মানুষের চোখে দেখি বলো? তোমরা ইন্ডিয়ার যারা জনগণ আছো তোমাদেরকে আমরা কিভাবে মানুষ মনে করি বলো? তোমরা তো আমাদেরকে মানুষই মনে করো। তোমরা সারা জীবন সুই খাই গেছো। আর ওই যে বললা কমিটি গঠন করছে ডক্টর ইউনূসের কাছে, তদন্ত কমিটি সব কিছু জমা দিছে, বললা যে ওই ভারতের কে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করে। কেন রে ভাই? তোমরা আগাম কেমনে খবর পাও? তোমরা জড়িত যদি না থাকো তোমাদের ফ্যাটের কামড় কিসের? আমি তো জানি যে চোর যখন চুরি করে সে চগর বগর করে। ওই মিন 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 করে বলো যে তোমরা মিন 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 করে বাংলাদেশের এই ক্ষতিগুলা করছো যে মিন 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 করে, এগুলা সেগুলা, বুঝছো? চিন্তা করিও না, বন্ধ হবে না। তুমি যতই চেঁচামেচি করো, যতই দুর্নাম ছড়াও, যতই গুজব ছড়াও, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। চোরের সর কোয়াল, মালিকের মালিকানা কোয়াল। বুঝো নাই? তুমি চোর দেখি তুমি তো চোর, তুমি তো ওই মালিক দেখি এখন চগর বগর আর মিন 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 করো। এখন আর ভাই মিন 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 করে লাভ নাই। ওই মিন 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 চ্যানেলটা মিন 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 চ্যানেলটা মিন 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 চ্যানেল আর চলবে না। বিশ্ববাসী জানে গেছে তোমরা কী জিনিস, ভারতের মিডিয়া কী জিনিস বিশ্ববাসী জানে, এখন সকল দেশে জানে। আর ওই তোমার প্রতিবেশী শ্রীলঙ্কা এ মিন 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 করে এটাকে দূর করলা। নেপাল তোমাদের ধর্মের মানুষ এ মিন 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 করে ওইটা শেষ করলা। ওই তলে তলে করা বলছিলাম যে আরেক ভিডিওর মধ্যে বলবো, আজকে বলতেছি। তো তোমার প্রতিবেশী পাকিস্তান এ মিন 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 করে এটাও শেষ করলা। তো তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছে সকলের সাথে মিন 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 করে এই মহিলার মতো চুলচিরা জর্গা করে, ওই চুল টানাটানি করে না মহিলা জর্গার সময়, ওই মহিলার মতো চুল টানাটানি করে প্রতিটা রাষ্ট্রকে এ মিন 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 করে তোমরা পর করে দিলা। এখন আছে বাংলাদেশ, এখন বাংলাদেশকে নিয়ে মিন 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 করো। আর ওই তলে তলে চালাইছো যে মিন 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 করে। এগুলো যখন এখন তদন্ত কমিটি বাইর করছে,
এখন এগুলা ঢাকার জন্য চেষ্টা করো। শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, চেষ্টা করা যায় কিন্তু মাছ ঢাকা যায় না, এটা বাসি ওঠে। সত্য কখনো গোপন থাকে না, সত্যর জয় একদিন আসে, এটা আমরা বাঙালি বিশ্বাস করি, বুঝো না? ওগুলা তোমরা তো মিনমিন 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 চ্যানেল, আর তোমাদের মিনমিন মিনমিন দেশ, আর ওই মাইফার খাচ্ছ তোমাদের কাছে মেয়েদের খাচ্ছ বেশি। ওই মেয়েরা এই বাড়ির কথা ওই বাড়ি লাগায়, এই বাড়ির কথা ওই বাড়ি লাগায়। তোমাদের কাজ হয়েছে এরকম, এই বাড়ির জর্গা ওই বাড়ি লাগাইছো, এরকম করতে করতে ফতিগুলো ফতিবাসী হারাইছো, এখন বাংলাদেশেরও হারাইতে বসছো তোমরা, বুঝছো? ওই যে পেঁয়াজ আলুর ব্যাপারটা বললাম, আমদানি রপ্তানি, তোমাদের দেশের কৃষি মরে যাচ্ছে, রাস্তার মধ্যে এগুলো ফালাই আন্দোলন করতেছে। হ্যাঁ, তোমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, উনি একটা শান্তির কথা বলছিল, ওই শান্তি বাহিনী ওই বাংলাদেশে ফাটাইবে শান্তি রক্ষার জন্য। উনি আবার ওই কথাটা আবার সংসদে উল্টাই ধরছে। তোমরা ভাই পারো, এক মুখে অনেক কথা বলতে পারো। এই যে এখন এই যে আন্দোলনগুলো করলা, বাংলাদেশের সাথে ব্যবসায়ীর সাথে বসি একটা আলাপ আলোচনা করে অল্প স্বল্প ব্যবসায়ীরা যাই মাল আনতেছে, এগুলো আবার আনা বন্ধ করতে চাইতেছো না? অসুবিধা নাই, সমস্যা নাই, আমরা তখন চীন পাকিস্তান থেকে আনি, সমস্যা না, আমরা আনি খাবো। আমি বাংলাদেশের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যেই 100-150 গাড়ি আনেন এগুলোও আনিয়েন না। আমাদের দেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ হয়েছে, আলু হয়েছে, ওগুলা দিয়ে আর অল্প স্বল্প আপনি অন্য অন্য রাষ্ট্র থেকে আনেন, আশা করি ভারত থেকে এখন আনিয়েন না। এরা এই হাতে দেয়, ওই হাতে আবার চ্যানেলে বদনাম করে। এখন আবার বলতেছে যে আমরা এই যে পেঁয়াজ আনি কেন, এই মাল আনি কেন, কাঁচা মাল আনি কেন, এগুলো আবার মিনমিন চ্যানেলগুলো বলতেছে। আপনাদের কারণে আমাদের মাথাটা, পুরো দেশের মানুষের জনগণের মাথাগুলো আপনারা ছোটো করতেছেন, এদেশের জনগণের মাথা আপনারা ছোটো করতেছেন। ওই আপনারা যেটা করতেছেন এটা আমাদের ভালোর জন্য, বুঝতে পারতেছি, কিন্তু ওরা তো বুঝতে চায় না, ওদেরও ভালো হয় যে আপনারা আমাদের দেশের জনগণের জন্য, দেশের জন্য ভালো করার জন্য ওই ব্যবসার মালগুলো আনতেছেন, বা বিদ্যমান বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার জন্য কিছু মাল ইনপুট করতেছেন। তো বাইরের রাষ্ট্রের থেকে আনেন না, অল্প অল্প দামি মাল আনেন। আমার দেশের চেয়েও ইন্ডিয়ার দেশের পেঁয়াজগুলো এখনও দাম বেশি, আমার দেশের পেঁয়াজের থেকে ইন্ডিয়ার পেঁয়াজের দাম এখনও বেশি। তাহলে আপনি এটা আনি কি বাজার নিয়ন্ত্রণ করতেছেন আমাকে বলেন? আবার ওদিকে ওদের চ্যানেলারা আবার গুজব ছড়াইতেছে যে মালগুলো আনতেছেন। ব্যবসায়ী ভাইরা আপনাদের হাতে পায়ে ধরি। আর আমার বাংলাদেশের যারা অর্থমন্ত্রী আছেন, বাণিজ্য মন্ত্রী আছেন, সরকারকে উদ্দেশ্য করে বলতেছি, ভারতের সাথে আপনার ব্যবসায়ী কূটনীতিটা ঠিক করেন, এদের মিডিয়াকে ঠিক করতে বলেন। এই জিনিসটা আপনার কাছে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাইতেছি। আশা করি আসসালামু আলাইকুম, আপনি কথাটা বুঝতে পারছেন, আপনাকে সালামটা দিলাম, আপনি আমার সালামটা নেবেন আশা করি। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত শেষ।